জীবন তুমি গঠন করো, তুমি মারা যাওয়ার পরে তুমি কবরে গায়ে আসবে, দুনিয়ার হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে গেল, পর হয়ে গেলাম আমি। আর একটি ক্ষুদ্র আমল আছে, আপনাদের সকলের পায়ে ধরে বলি, করবেন তো আমলটা ইনশাআল্লাহ? আমি নিজে করি, আপনারা করবেন। মৃত ব্যক্তির জন্য আমলটা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এখানে এসে শয়তান বসে, বুঝা গেলে যাও যাও বাসায় তোমার কাজ আছে, যাও যাও উঠো উঠো, ওই তোমার ক্যাস্টেলিয়া লাগছে, যাও যাও নিষেধে ঠান্ডা হয়ে গেছে, এই নানান কথা বলে ওই শয়তান তাকে বিভ্রান্ত করে ওই জায়গাতে উঠিয়ে নিয়ে যায়। আমরা ওয়াজ ও দোয়ার মাহফিল, মেম্বার সাহেব আপনি অ্যাটেনশন দিয়েন। ওয়াজ ও দোয়ার মাহফিল, দোয়াটা লেখে না, ওয়াজ মাহফিল। ওয়াজ হইল কাদের জন্য? জীবিতদের জন্য, বুঝছেন? ওয়াজ কাদের জন্য? কথা কন না কে? আর দোয়া হেদের কাছে কি দোয়া করলে লাভ আছে? না, ওয়াজ করলে লাভ আছে? কি বলেন? একজন মারা গেছে, মনে করেন আসামিকে দুইটা পুলিশের নিয়ে দেখতেছে, আপনি যদি সামনে যায় ওই আসামির একটা ফুল দিয়ে বলেন আই লাভ ইউ। আরে আসামির পুলিশে দুইটা নিয়ে দেখতেছে, তাকে পিটাইতেছে, তাকে আঘাত দিতেছে, বসেন। এই অবস্থায় যদি এই আসামির যা ফুল দিয়ে বলেন কি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তাহলে বলেন এইটা কি তার জন্য ঠিক হইল? তার আজাবের শেষ নাই। আমাদের দেশে অনেক এরকম পাপিষ্ঠরা আছে, মারা যাওয়ার পরে কবরের কাছে নিয়ে কি করে ফুল দেয়। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। আমি এই প্রসঙ্গে যাব না। এই জন্য কবরবাসীরা অত্যন্ত অসহায়। কবরবাসীরা কি এর চাইতে অসহায় আছে? আজকে মনে করেন আমি যদি এখান থেকে পড়ে যাই, আপনারা সবাই আমাকে ধরতে আসবেন না? এখানে যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়, দৌড়িয়া মানুষ বাঁচাইতে আসবে না? কেউ যদি পানিতে পড়ে যায়, হাজারো মানুষ তাকে বাঁচানোর জন্য আসবে। কিন্তু কবরের মধ্যে যে মানুষ অসহায় অবস্থায় আছে, কেউ কি বাঁচাইতে যায়? যায়? তাহলে যায় না যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাইয়িতু ফিল কবরি কাল গারকি ফিল বাহরি। কবরে মানুষ এমন অসহায় যেমন সমুদ্রের মধ্যে নিমজ্জিত প্রাণীগুলি যেমন অসহায়, কবরের মধ্যেও মানুষ তেমনই অসহায়। যদি সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি অথবা কোনো প্রাণী যদি হাবুডুবুকারিতে থাকে, তার কাছে যদি একটা নৌকা অথবা যদি একটা ডিঙ্গি অথবা যদি একটা কলা গাছ যদি পাঠিয়ে দেওয়া হয়, ওই মানুষটা অথবা ওই প্রাণীটা কলা গাছের মধ্যে অথবা ডিঙ্গির মধ্যে বা নৌকার মধ্যে আশ্রয় নিতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করে, এই দোয়াকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেন, বলেন সুবহানাল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি এই প্রসঙ্গে বলবো না, যেরকম আমি আসছি, আসার পরে এখানে কবর দেখছি, আমি এখানে দাঁড়ায় আর উলামায়ে কেরাম কয়েকজন ছিল, আমি এখানে দাঁড়ায় দোয়া করছি, এটা আমার আদব। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আমি এই প্রসঙ্গে ওয়াজ করব না শুধু আপনাদেরকে, আর ওয়াজ তো আমাদের জন্য প্রশিক্ষণ। এখানে আমরা যা শিখবো তা আমাদের জীবনে আমল করব, বাস্তবায়ন করব, রাজি আছি ইনশাআল্লাহ? আমার একটি ক্ষুদ্র আমল আছে, আপনাদের সকলের পায়ে ধরে বলি, করবেন তো আমলটা ইনশাআল্লাহ? আমি নিজে করি, আপনারা করবেন। আচ্ছা বলেন, আমি একজন আলেম হই, ছোট আলেম হই, আপনাদেরকে পায়ে ধরে বললাম, এর চাইতে আমার নিচে নামা নিচে তো নামতে পারি না, কি বলেন? আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি নিজে আমলটাও করি, আপনারা করবেন। যখনই শুনবেন একটি শোক সংবাদ অথবা কোন লাশবাহী গাড়ি যাচ্ছে, অথবা কোন কবরস্থান দেখলেন, অথবা ট্রাক দিয়ে গ্লাস নিয়ে যাচ্ছে, অথবা মৃত্যুর কথা সংবাদ হইতেছে, ঘোষণা হইতেছে,
মাইকে অ্যানাউন্স হইতেছে অথবা জানাজার খবর আসছে, এই জাতীয় যদি সংবাদ পান, একজন মুসলমান হিসাবে কোন ধরনের কার্পণ্যতা না করে, কোন ধরনের কৃপণতা না করে, আত্মকেন্দ্রিক না হয়ে আমলটা আমি নিজে করি, আপনাদের সকলকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো আমলটা করার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? সময় বেশি লাগবে না, 1 মিনিটও লাগে না। আমলটা কি? একবার সূরাতুল ফাতিহা, কি 3 বার সূরাতুল ইখলাস। জানেন না? সূরা ফাতিহা জানেন তো? সূরা ইখলাস জানেন না? 1 মিনিট লাগবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ মারা যাওয়ার পরে অথবা কোন মানুষের মাগফিরাতের জন্য 40 আনফার, 40 জন মানুষ যদি কোন ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 40 জন মানুষের দোয়াকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন মানুষ? 40 জন। বলেন 40 জন মানুষে যদি দোয়া করে, আপনারা সবাই শুনলেন, যাদের কাছে একটি শোক সংবাদ, এই জাতীয় আওয়াজ যাদের কাছে পৌঁছাবে, অথবা জানাজার নামাজের মধ্যে যত মানুষ উপস্থিত হয়, তেমন কোনো সময় লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না, ওযু করা লাগবে না, জামা পরা লাগবে না, নিয়ত করা লাগবে না, ওযু করা লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনি যদি একজন মুসলমানের নাম, মৃত্যুর কথা শুনে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলা করে ওই ব্যক্তিকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার লাভ কি? আমার লাভ হলো আমি যখন মারা যাব, আমি একজন মুসলমানের জন্য এই আমলটুকু যদি করি, আমি মারা যাওয়ার পরেও হাজারো মানুষ আমার জন্য কি করবে? এটা বাস্তবতা জানেন তো? আমি যদি আমল করি, এই জন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, তুমি মারা যাওয়ার পরে তুমি কবরে যায় আসবে, দুনিয়ার হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। যেদিন তুমি কেউ ছিল না, সেদিন ছিলেন কে? যেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলেন আল্লাহ। এখন তোমার সব হয়ে গেছে, পর হয়ে গেছিলাম আমি আল্লাহ। যেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি। এখন তোমার সব হয়ে গেল, পর হয়ে গেলাম আমি। আবার যেদিন তোমার কেউ থাকবে না, সেদিন থাকবে কে? আল্লাহ। অতএব আমি আমলটা করি, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, মৃত ব্যক্তির জন্য আমলটা করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে করব। যতবার যত মানুষের মৃত্যুর কথা শুনবো অথবা খবর দেখবো, দেখার সাথে সাথে করব। আপনি আমি মারা যাওয়ার পরে আমার জন্য করবে। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলেন আমিন।